কি করব, একটা আমাকেও মনে একটা সংকোচ তৈরি সংকোচ তৈরি হচ্ছে, যে ওই জন্য আমি একটু আচার্য বাড়িতে জিজ্ঞাসা করতে গেলাম। আর বামুন ঠাকুরও বললো এই ফুল ঠাকুর রাখতে নেই, আপনারা একটা কাজ করুন, ওই যারা এনেছিলেন বাচ্চারা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো আমরা নিব না, আমরা তো বস্তিতে আছি, আমরা নিয়ে ঠাকুর কোথায় রাখবো, তাহলে কি করবো না, আমরা যেখানে এনেছিলাম সেইখানেই ভেসে দিয়ে আসবো। মানে ওনারা পাথর উপরে বসেছিল, ওনারা নিয়ে এসেছিলেন। আচ্ছা, সেটা কোথা থেকে? ওই সমুদ্রে পাথর উপরে বসেছিল। দেখা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে বোধহয় ঠিকঠাক খবরগুলো বেরোয় রাদার দ্যান নর্মাল মিডিয়া হাউসগুলো থেকে। মানে কালকে কিছু বাংলার প্রথম সারির খবরের চ্যানেলগুলোতে এমন দেখালো যে জগন্নাথ দেব ভেসে এসেছেন মন্দির প্রতিষ্ঠার আগেই। তো আসল ব্যাপারটা তো নিয়ে খুব কিছু বলেনি, জানাও যায়নি যে কি কাণ্ড কি। এখন জানা গেল যে এই খাদালকোবরা গ্রামের একজনের বাড়িতে এই মূর্তিটি ছিল এবং মূর্তিটা কিছু খুঁত থাকার জন্য তিনি সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন। তারপর সেই মূর্তিটি ভাসতে ভাসতে অন্য একটা জায়গায় যায়, সেখান থেকে কিছু মিস্ত্রিরা যারা মন্দিরের কাজ করছিলেন একটা জায়গায়, সেখান থেকে তাকে তুলে এনে ওই বসার জায়গাটায় বসিয়ে দেয় এবং সবাই ভাবে যে জগন্নাথ দেব স্বয়ং এসেছেন। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে পুরীতে প্রায় সবার ঘরে ঘরে জগন্নাথ দেব থাকে এবং যখন সেই জগন্নাথ দেবের মূর্তিতে কোনো রকম খুঁত, যেমন কাঠের যেহেতু হয় বলে কাঠ যদি ফেটে টেটে যায় তখন তারা সমুদ্রে ভাসিয়ে দেয়, সেগুলো ভাসতে ভাসতে কখনো দীঘাতে চলে আসে। আবার এক্ষেত্রে কি হয়েছিল, সেরকমই একটি মূর্তি 2 বছর আগে কিছু লোকাল গ্রামের ছেলেরা তুলে আনে এবং এনে এই মহিলাটির বাড়িতে দিয়ে যায়। সেখানে একটি দুর্গা মন্দির আছে। তো তিনি প্রথম দিকে পুজো করছিলেন, কিন্তু মন্দিরটিতে প্রথম থেকে কিছু সমস্যা ছিল, তাও তিনি পুজো করছিলেন। হঠাৎ করে 2 মাস আগে দেখেন যে মুখের কাছেও কিছু প্রবলেম, হাতটাও ফেটে গেছে। তখন তার ব্রাহ্মণ এবং আচার্য দেবের কাছে বিধান পান যে এটিকে জলে ভাসিয়ে দিতে। তিনি তারপর সেটিকে জলে ভাসিয়ে দেন। সেই মূর্তিটি আবার ভাসতে ভাসতে এসে দেখা যায় যে অন্য একটি জায়গায় কিছু মিস্ত্রিরা কাজ করছিলেন, পাথরের মিস্ত্রিরা, সেটাকে তুলে আনে এবং ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে মূর্তিটি সেটি ছিল কিন্তু খাদালকোবরা গ্রামের জায়গাতে, তারপর সেটা সমুদ্রে ভাসতে ভাসতে চলে গেছিল ভোগী ব্রহ্মপুর গ্রামে। এবার ভোগী ব্রহ্মপুর গ্রামটা কোথায়, সেখানেই কিন্তু আসলে জগন্নাথ মন্দিরটি তৈরি হচ্ছে। মানে বর্তমান যেটা রাজ্য সরকার জগন্নাথ মন্দিরটি বানাচ্ছেন সেখানে এই মন্দিরটি তৈরি হচ্ছে। এবার ভোগী ব্রহ্মপুরের কাছেই আর একটা সাইট আছে যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি হচ্ছে, সেখানে পাথরের মিস্ত্রিরা কাজ করছিলেন। তখন দেখতে পান যে সমুদ্রে একটি মূর্তি এসে ভেসে রয়েছে, তাকে তুলে আনা হয় এবং তারপর সবাই ভাবে যে স্বয়ং জগন্নাথ দেব নাকি ভেসে এসেছেন। এটা নিয়ে প্রচুর হইচই হয় যে মন্দির প্রতিষ্ঠার আগে জগন্নাথ দেব চলে এসেছেন এখানে। এটা নিয়ে তো কালকে মানে সারাদিন সমস্ত মিডিয়া হাউস সোশ্যাল মিডিয়াতে একদম ঝড় হয়ে গেছে, চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তারপর জানা গেল যে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে সেটা আরেকজনের বাড়িতে পুজো হতো এবং সেটাতে কিছু খুঁত থাকার ফলে মূর্তিটি ভাসিয়ে দেওয়া হয় এবং সেটিকেই একজন তুলে এনে সেখানে ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এরপর সেই মূর্তিটিকে অবনী সামন্ত নামে একজন দেখতে পান এবং তার বাড়িতে আবার রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তিনি রাধাকৃষ্ণের পুজো করেন। তিনি দেখে ঠিক করেন যে না, এই মূর্তিটিকে এবার নিজের বাড়িতে এনে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং লোককে প্রসাদ খাইয়েছেন। এখন এই মুহূর্তে ওই ভোগী ব্রহ্মপুরের অবনী সামন্তের বাড়িতে বর্তমানে এই মূর্তিটি রয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে খবরটা নিয়ে এত হইচই করছিল যে মন্দির প্রতিষ্ঠার আগে ব্যাপারটাকে একটুখানি হাইপ তোলা যাক, মানুষের মধ্যে একটু হুজুকে তোলা যাক, সেই ব্যাপারটা কিন্তু তামাচাপা পড়েই গেল। এবং এর জন্য আমি আগে বলে করি যে মিডিয়া হাউসগুলোর প্রকৃত খবর আগে সবটা জানো, তারপর টেলিকাস্ট করো। আই থিঙ্ক সেটা বেটার হবে। মানুষকে কিছু খবর নিয়ে এমনভাবে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে যে সেটা নিয়ে প্রচুর পরিমাণে চর্চা চলছে। এবং মানছি যে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা হবে, সেই জন্য দীঘাতে এখন সাজো সাজো রব, রাস্তাঘাট, মেরিন ড্রাইভ চারিদিকে একদম হইচই পড়ে গেছে। তার সাথে অবশ্যই জগন্নাথ দেবের জন্য যা যা করণীয় একদম ডিটো পুরোপুরিকে কপি করে ফেলেছে রাজ্য সরকার। তো দেখে নিন এই অবনী সামন্ত এক্স্যাক্টলি কি বলছে। হ্যাঁ, মহাপ্রভু যখন পাওয়া গেছেন সেখানে মন্দির ট্রাস্ট বলে দিল যে আমরা এখন রাখতে পারছি না। আমি নিয়ে এলাম বাড়িতে, পুজো পাঠ করে সবার সামনে প্রসাদ বিতরণ করলাম, বাড়িতে প্রতিষ্ঠা করলাম। যেহেতু আমার ঘরে রাধা গোবিন্দ নিত্য পূজা সেবা দেওয়া হয়, সেই হিসাবে আমি নিয়ে এলাম যে জগন্নাথ মহাপ্রভুর নিত্য সেবা হবে। কতটা আনন্দ লাগছে? হ্যাঁ, অবশ্যই আনন্দ তো, মনের আনন্দ তো লাগছে, বাড়ির সবাই আনন্দিত।